কেমন আছেন সবাই? শীত কিন্তু মোটামুটি যাওয়ার ঘন্টা বাজিয়েই দিয়েছিল। তারপরেও কি মনে হওয়াতে আবার একটু হালকা করে ফেরত এসেছে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আর আমার বোন গুটি গুটি পায়ে রওনা দিয়েছি ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে কোথায় যাব? ঠিক ধরেছেন, আমাদের গন্তব্য বইমেলা। জানি বাপু, বইমেলা করুণাময়ীতে ট্রান্সফার হওয়ার পর থেকে আপনাদের অনেকের অনেক অসুবিধা, অনেকের অনেক নাক সিটকানি। আমার কিন্তু ভারী ভালো হয়েছে, কারণ দোরগোড়াতে মেট্রো আর উঠে নামলেই বইমেলা। যদিও মেট্রো যখন ছিল না তখনও অসুবিধা ছিল না, আমরা যেতাম অটোয় চড়ে। তো যাওয়ার সময় মেট্রো মোটামুটি খালিই ছিল, তাই মনের সুখে ভিডিও বানাতে বানাতে গেছি। আর এই দেখুন, নেমে পড়েছি করুণাময়ী স্টেশনে। করুণাময়ী স্টেশনে নেমে যে দৃশ্যটা দেখলাম সেটা আপনাদের না দেখালেই নয়। দেখলাম মানুষের ঢল, দেখলাম জনজোয়ার। ওরে বাপরে, ওই লাইন তিনটে দেখতে পাচ্ছেন, তিনটে লাইনে সাইমালটেনিয়াসলি সবাই বেরোচ্ছেন। কিন্তু আরেকটা যেটা কথা, যেটা না বললেই নয়, ওনাদের ব্যবস্থাপনাকে কুর্নিশ। এই এত বড় একটা লাইন পেরিয়ে বেরোতে আমাদের সময় লেগেছিল মাত্র 5 মিনিট। দেখুন যেরকম যেরকম আমরা এগোবো সেরকম সেরকম লাইনটা যে কত বড় আপনারা বুঝতে পারবেন। তো চলুন, বেরিয়ে গেছি। আসল ভিড়ের খেলা শুরু কিন্তু এখানে। 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমরা পা রাখতে চলেছি। এই বইমেলা নিয়ে আমার অনেক অনেক নস্টালজিয়া। আমার ঠিক মনেও পড়ে না কবে থেকে আমি বইমেলা যেতে শুরু করেছি। তবে যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন থেকে স্মৃতিটা আমার মনে আছে। বইমেলায় সকালবেলা আমি চলে যেতাম মুকুল দাদাইয়ের হাত ধরে, কারণ ওদের সারস্বত লাইব্রেরির একটি স্টল হতো। সেই স্টলে আমি খানিক বসতাম, কখনো বিল কাটতাম। বিক্রি করতে আমার ভারী ভালো লাগতো। আর তারপর ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে বই দেখতাম। শুধু তাই নয়, আমি ভীষণ তাড়াতাড়ি বই পড়তে পারি এবং খুব ছোটোবেলা থেকেই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এক একটা ছোটো গল্প পড়েও নিতাম। আর সন্ধেবেলা আমার বাবা আসতেন অফিস ফেরত। আমার কাজ ছিল সারাদিন ধরে ঘুরে ঘুরে বইয়ের ক্যাটালগ জোগাড় করে বইগুলি দেখে দাগ দিয়ে রাখা। ইচ্ছে তো ছিল 20-25টা বইকে। তখন তো বুঝতাম না যে 25টা বই কেনা আমার মধ্যবিত্ত বাবার পক্ষে সম্ভব নয়। বাবা আমাকে অন্য গল্প দিতেন। বাবা বলতেন, আরে দূর, এখানে দাম বেশি, কলেজ স্ট্রিটে 25% ডিসকাউন্ট, ওখান থেকে কিনবো। আমিও মেনে নিতাম, কিন্তু না, তা বলে একেবারে নিরাশ কখনো করেননি। 4-5টা বই অবশ্যই কিনে দিতেন। আনন্দ স্টল বা দেজে স্টল যেখানে ভারী ভিড়, সেখানে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করতাম। আমি বলতাম যে, কাকু ভেতরে আমার বাবা আছে, আমাকে একটু ঢুকতে দাও না। আর ছোট্ট একটা বাচ্চাকে দেখে ওনারাও ঢুকতে দিতেন। সেসব দিন ভারী আনন্দের ছিল। আর বিকেলে অবশ্যই খেতাম বাংলাদেশি তেলে ভাজা আর আরামবাগ চিকেনের একটা রোল। আজ আমি এসেছি বোনের হাত ধরে। আজকেও একটা জিনিস দেখে ভারী ভালো লাগলো। এখনও ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মাদের হাত ধরে আসে, বই চেনে, কেনে। এই যে এত মানুষের ঢল নেমেছে, এটা দেখতেই আমার ভারী ভালো লাগে। অনেকেরই কলকাতার ভিড় পছন্দ নয়, আমার আবার কলকাতার ভিড়টা ভারী পছন্দের। এই ভিড়টা আমাদের বুঝিয়ে দেয় যে বাঙালি এখনও তার শেকড়কে ভোলেনি বা তার শেকড়কে ছাড়েনি। আমি জানি অনেকেই বলবেন এর মধ্যে বেশিরভাগ লোকই হুজুকে এসেছেন। আসুন না, হুজুকে তো একটা ভালো কাজে এসেছেন, খারাপ কাজে তো যাননি। হুজুকে পড়ে যদি 2-4টে বই কিনেও নেন এবং বই পড়ার অভ্যেসটা শুরু করেন, তার থেকে ভালো বোধহয় আর কিচ্ছু হবে না। এখানে কবি সুবোধ সরকারের একটা কোনো কথা বা কিছু চলছিল, তো এত ভিড় থাকায় আমরা জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে এলাম। দেজে ঢোকার ইচ্ছে ছিল, এদিকে দেজের লাইনের অবস্থা দেখুন। কারণ চিত্তরঞ্জন মাইতির বই পড়তে আমার মা ভীষণ ভালোবাসেন, তাই চেক করতাম যদি নতুন কোনো বই থাকে, কিন্তু ঢুকতে পারিনি ভাই। আর এই যে এই পুরো ব্যাপারটা কি ভারী সুন্দর না? তার মধ্যে দেখলাম হঠাৎ অদ্ভুতভাবে কিছু লোক এরকম নাচতে কুদতে শুরু করলেন। কেন আমি সেটা একেবারেই বুঝিনি। মানে এরকমভাবে নাচছিল কেন ভগবান জানে। যাই হোক, এগিয়ে চললাম পরম প্রিয় আনন্দের খোঁজে। বইমেলা আসবো আর একবার আনন্দই ঢু মারবো না? যদিও আজকাল আনন্দর বই কিনতে গেলে মধ্যবিত্তকে কিডনি বেচার জায়গায় যেতে হয়, কিন্তু তাও ঢু তো মারতেই হবে। এদিকে দেখুন, 2 পুলিশ বাবু বই কিনে বাইকের মধ্যে গুছিয়ে রাখছেন। এই যে আনন্দর সামনে এসেছি, এবার শুধু লাইনটা দেখুন।
আচ্ছা, এই যে লাইনটা, এটাকে কি বলবেন? শুধুমাত্র হুজুগ? আজ্ঞে না, এ বাঙালিদের বই প্রেমও বটে। জানেন, একটা বয়সের পর আমি সবার থেকে পাওয়া সারা বছরের টাকা জমিয়ে রাখতাম বইমেলায় বই কিনবো বলে। এখন অনলাইনের যুগে বই একটু সহজলভ্য হওয়ায় মোটামুটি টুকটাক যা পছন্দ হয় কিনেই থাকি। আমার খুব প্রিয় বন্ধুরাও সবসময় আমাকে বই গিফট করে, জিজ্ঞেস করে নেয় কোনটা পড়বি। আমিও তাই চেষ্টা করি ওদের বই গিফট করার। দুর্ভাগ্যবশত এবছর আমি মাত্র একদিনই যেতে পেরেছি, তাও শেষ হওয়ার ঠিক আগের দিন। তাই অবশ্যই শেষ শনিবারের ভিড়টা ছিল সাংঘাতিক, এবং প্রত্যেক বছর বন্ধুদের সাথে বইমেলা আসাটাও একটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়তো। এবছর সেটাও হয়ে ওঠেনি। আমরা সবাই বড় হয়ে গিয়েছি কিনা, সবার জীবনে নানান ব্যস্ততা, তাই সবার আর দিন মিলিয়ে আসাটা হয়নি। তবে আমার সব বন্ধুরাই কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে এসেছেন। এখানে ভিড় দেখুন, ডাটা মশলা গুঁড়ো স্টলে এত ভিড় কেন বা কিভাবে আমি বুঝলাম না। মুখরোচক চানাচুর যদিও ফ্রিতে চানাচুর একটু একটু খাওয়াচ্ছিল, তাই হালকা মতন ভিড় ছিল। এই হলো এবছরের থিম। এবছরের থিম ছিল জার্মানি। গুটেন মর্গেন আর গুটেন ন্যাশের বাইরে একটিও শব্দ জানি না বলে ভিড় ঠেলে আর ঢুকিনি। এবারে আর্টিসানদের যে কর্নারটা হয় সেটা হয়নি। আমি ঠিক বলতে পারবো না সেটা ভালো না খারাপ, কারণ মনটা তো একটু খারাপ লাগছিলই। ছোটো থেকে ওনাদের ওই আঁকাগুলো দেখতে আমি ভারী ভালোবাসতাম। ওনারা যে বললেই গ্রিটিংস কার্ড এঁকে দিতেন, যেরমভাবে আপনি বলবেন সেরকম একটা পেন্টিং রেডি করে দিতেন, কত লোক আবার বসে পোর্ট্রেট আঁকতেন, সেটা দেখতে ভারী ভালো লাগতো। তেমনি এটাও তো ঠিক, আমরাই তো বলে থাকি এটা কি হস্তশিল্প মেলা যে ব্যাগ গয়না বিক্রি হবে, এখানে তো বই বিক্রি হবে। তাই হয়তো এই ডিসিশন নেওয়া। খুঁজতে খুঁজতে এসে গেছি আমার পরম কাম্য স্টলে। আর এই যে সাথীদি, তার নিজের লেখা বই নিজের হাতে সই করে আমার হাতে তুলে দিলেন। ওর বইটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে এলাম একটু চা খেয়ে গলা ভেজাতে, কারণ ঠিক চা খাওয়ার সময়টাতেই দুই বোন বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। 30 টাকা করে চা ছিল। যাই হোক, পড়েছ জবনের হাতে খানা খেতে হবে সাথে। এই পুরো এরিয়াটা ছিল খাবার দোকানের, যদিও আমি বলবো এবারে কিন্তু অন্যান্য বারের তুলনায় খাবার দোকানের সংখ্যা কম। আর হ্যাঁ, আপনারা যারা খাবার কেন করেন তাদের বলি, খাবারটাও কিন্তু জরুরি, কারণ অনেকক্ষণ ঘোরার পর খিদে পায়। এবং যারা সারাদিন এইসব স্টলে কাজ করেন বা সারাদিনের জন্য ভলেন্টিয়ারি হেল্প করতে আসেন, তাদের জন্য তো খাবারটা খুবই জরুরি। এখানে একজন ভীষণ সুন্দর বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। ফিরে আনন্দে ঢুকবো ভেবে দেখলাম 8:15 বেজে যাওয়ায় আনন্দ বন্ধ। অগত্যা আমরাও এবার গুটি গুটি বাড়ি ফেরার পথ ধরব। এবারের বইমেলায় আমার ভীষণ ব্যস্ততার কারণে প্ল্যান করে না আসায় অনেকের সাথে দেখা হলো না। অনেক বন্ধু বান্ধব, রেগুলার প্রত্যেক বছর যাদের সাথে বাৎসরিক এই বইমেলাতেই দেখা হয়, যেমন শব্দবাজির টিম, কারোর সাথে দেখা হলো না। ঠিক আছে, আসছে বছর আবার হবে। এই বই পুজো কিন্তু আমার কাছে কলকাতার দুর্গা পুজোর থেকে কোনো অংশে কম নয়। জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা কি আনন্দের স্টলে ঢু মারতে পেরেছিলেন, আর কি কি বই কিনলেন সেটাও জানাবেন। আমিও কখনো সময় পেলে পোস্টাবো আমি কি কি কিনলাম। চলুন এখন মেট্রোয় উঠি। চুপি চুপি একটা কথা বলি, মেট্রোর এই সাংঘাতিক ভিড়ে আমি ফুলবাগানে নামতে পারিনি। আমি শিয়ালদা চলে গেছিলাম, সেখান থেকে ফিরতে ফুলবাগান ফিরেছি, কিন্তু তাও আমার এই ভিড়টাই চাই। বইমেলায় এমন ভিড় না হলে আর বইমেলা কি হলো। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব।